আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আব্দুল মতিন, পাবনা চাটমোহর সরপাড়া বটতলা থেকে। আমার পাশে যেটা দেখতেছেন এটা সোনালী পাট শিল্প। আপনারা জানেন এই শিল্প, এই সোনালী পাট আমাদের দেশের ঐতিহ্য এবং কি এটা দেশে ও বিদেশে বিক্রি করা হয়। এই সোনালী পাট শুধু পাবনা, রাজশাহী, রংপুর এবং এই ফরিদপুর ওইসব জায়গাতে এগুলা চাষাবাদ করা হয়। এখানের কৃষকের একটাই দাবি, তারা বীজ রোপণ হইতে এবং কি এটা এই খাওয়া, এটার যে তত্ত্বাবধান, এগুলার যে সার ফাঁস দেওয়া, কামলা খরচ দেওয়া, লাস্ট পর্যন্ত তারা যখন পাট তুলে আনে, পাট বিজানিরও তাদের সংকট। বিজানির পরে এই সোনালী পাটগুলা যখন তারা উঠিয়ে আনে, কিন্তু তারা ন্যায্য মূল্য পায় না। তাই আমি প্রান্তিক কিছু কৃষক আছে, তাদের সাথে আমি এখন তাদের সাথে কথা বলবো, তাদের সাক্ষাৎকার নিব। তারা আসলে এই পাটের দাম কত টাকা করে পাট এখন বিক্রি করতেছে। আসসালামু আলাইকুম ভাই, এইটা তো সোনালী পাট। এখন পাট আপনারা কিভাবে চাষাবাদ করছেন, এখন মূল্য কত, এই জিনিসটা যদি দর্শককে একটু বলতেন। পাটের বাজার হিসাবে পাটের খরচ অনেক বেশি। পাটের হচ্ছে মেন খরচ হচ্ছে পাটটা কাটার পরে হচ্ছে পানির সংকট। পানি যখন হচ্ছে হলো দূরত্ব পাটটা ডুবানো হয় নিয়ে গাড়ি ভাড়া যানবাহন খরচ বেশি, সেই খরচের ভাঙতে যায় মানে মনে করেন পাটের আমাদের লস আসতেছে। পাটের বাজার যদি ভালো হয় 4,000 সর্বনিম্ন বাজার হইতে হবে, মানে 4,000 টাকা বাজার হইলে আপনাদের এই পর্দায় আসবে নাকি? প্রিয় দর্শক, কৃষকের একটাই আশা, তারা বীজ রোপণ হইতে, কামলা খরচ হইতে, বিজানি হইতে, তাদের এই পাটের আঁশ তোলা পর্যন্ত তাদের যে খরচগুলা হয়, কিন্তু 4,000 টাকা হলে তাদের কিছুটা আয় থাকে, কিছুটা তাদের থাকে। এই কারণে এখানে আমাদের এই বাংলাদেশ থেকে পাট শিল্প আমার মনে হয় ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাবে। মানুষে বলে না যে ডাইলের মজা নিচে, ডাইলের মজা চলে, কিন্তু আসলে কিছু ডাল যখন রান্না হয় মুসুরির ডাল, তখন ভালো ভালো লোকেরা এই মুসুরির ডালগুলা খেয়ে ফেলে, যারা সাধারণ। কিন্তু ডালের মজা হলো নিচে, ডালের যে সোফাগুলো আছে, ডালের যে মৌগুলো আছে, এটা কিন্তু খেয়ে ফেলে। তাই কৃষকদেরকে বেছে কিন্তু অসাধু কিছু ব্যবসায়ী আছে, তারা কিন্তু তাদেরকে ন্যায্য মূল্য দিচ্ছে না, তাদের এই টাকাটা কিন্তু এই বড় বড় ব্যবসায়ীরা খেয়ে ফেলতেছে। তাই কৃষকের আর এই ভালো পাচ্ছে না, দাম পাইতেছে না কৃষক। এই কারণে এই পাট শিল্প থেকে তারা মুখ গিরিয়ে নিতেছে, কারণ ভবিষ্যতে দেখবেন যে আমাদের দেশে পাট শিল্প আর থাকবে না। তাই আমি কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাতেছি, কৃষকেরা যেন, সরকারের প্রতি আহ্বান জানাতেছি, কৃষকেরা যেন ন্যায্য মূল্য পায়। তাই কৃষকদেরকে একটু সহযোগিতা, সহানুভূতি করার জন্য আমি আহ্বান জানাতেছি। আপনারা ন্যায্য মূল্য মানে আপনাদের কি 4,000 টাকা দাম হইলে আপনাদের জন্য ভালো? 4,000 টাকা সর্বনিম্ন দাম হইতে হবে, আর উপরে যদি একটু ভালো হয় আরো ভালো, কিন্তু নিচে নামলেই কৃষকের লসটা নেই। কারণ আপনার 1 বিঘা জমিনে আপনার কতটুকু পাট হচ্ছে? 1 বিঘা জমিনে 10 থেকে 11 মণ পাট হয়। এই পাট 2 বিঘা 1 বিঘা বইতে যদি যানবাহনে করে নিয়ে যায় ডুবানো লাগে, সেখানে 10,000 টাকা খরচ হয়। আমি তো দেখতেছি, আমি এখানে এসে দেখতেছি আপনারা এখান থেকে পাট কাটেন, পাট কাটা দেখি গাড়ি ভ্যান বোঝাই করে আপনারা অন্য স্তরে নিয়ে আবার এগুলা বিজান, এরপরে এখানে আবার কামলা খরচ দিয়ে এগুলা আঁশগুলা উঠাইতে হয়। এই সোনালী পাটের আঁশগুলা কামলা খরচ দিয়ে উঠাইতে হয়। উঠানোর পরে এগুলা কিন্তু এমনি এখানে আসে নাই, এটা এইভাবে এমনি আসে নাই। হ্যাঁ, কামলার রেটও বেশি, আবার আপনার হচ্ছে যেখানে আমরা নিয়ে যাই যানবাহনের ভাড়াও বেশি, এই জন্য অনেক টাকা খরচ হয়ে যায়। এই হিসেবে যদি 4-এর নিচে আসে তাহলে আমাদের পড়তাই হয় না। আচ্ছা, আরেকজন আছে প্রান্তিক কৃষক, আমি ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। এই পাট কি আপনার? হ্যাঁ। তা আপনি কি পাট কতটুকু চাষাবাদ করছেন? বিঘা 2 বিঘা চাষাবাদ করছেন। তো 2 বিঘা আপনি কতটুকু পাট হবে আপনার আশাবাদী? তাতে ধরেন 20 মণ পাট হবে। তো 2 বিঘার ভিতরে যে আপনি পাট এখন বর্তমানে কত টাকা মণ চলতেছে? কত টাকা? 3,000, 3235। কত টাকা হলে আপনাদের পোষাবে কিংবা আপনারা লাভবান হবে? আমার ধরেন 4,000 হলে আমার, মানে 4,000 টাকা। প্রিয় দর্শক,
4,000 টাকা মন হলে তারা লাভবান হবে। তাই এই কৃষকদের দাবি, কৃষকদের প্রত্যাশা, তারা যদি 4,000 টাকা মন না পায় তাহলে ভবিষ্যতে আমাদের দেশ থেকে পাট শিল্প উঠে যাবে, এটা বিলুপ্ত হয়ে যাবে। তাই সরকারের প্রতি ও কৃষি কর্মকর্তাদের প্রতি আমি আহ্বান জানাতেছি, কৃষকেরা যেন ন্যায্য মূল্য পায়। ন্যায্য মূল্য পালে আমাদের এই বাংলাদেশে নতুন বাংলাকে আমরা একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো। কৃষি ক্ষেত্রগুলো আমরা উপর উঠে নিতে পারবো। তাই সকলকে সেই প্রত্যাশা জানিয়ে আমি আব্দুল মতিন, পাবনা চাটমোহর সরফা থেকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।